খুব অল্প দিনের মাঝে আমাদের কালিয়া উপজেলার যতগুলো ভোট কেন্দ্র আছে সকল ভোট কেন্দ্রে ন্যূনতম পক্ষে যতটুকু পরিমাণে মানে আমাদের এন্ট্রান্স গেট বা এক্সিট গেট বা আরও একটি দুইটি এরকম সিসি ক্যামেরা সহ মনিটরটি নিশ্চিত করার জন্য এবং এই বিষয়ে আমাদের যে প্রাথমিক শিক্ষা অফিসার আছেন এবং মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন এবং একই সাথে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে সম্মানিত প্রধান শিক্ষকগণ আছেন, মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকগণ, সর্বোপরি আমাদের যে কেন্দ্র সময় যারা হচ্ছে যে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকগণ আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতেই হয়। তারা অনেকটা নিজেদের অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছেন এবং একই সাথে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদেরও কিছু সাহায্য সহযোগিতা থাকবে এবং আশা করা যায় যে আমাদের কেন্দ্রের যে সিসি ক্যামেরার বিষয়টি সেটা আমরা নিশ্চিত করতে পারব। 2 নম্বর যে আরেকটি বিষয় উঠে এসেছে, নিরাপত্তার জন্য পৌরসভার মধ্যে সিসি ক্যামেরা এবং বিভিন্ন স্থানে আলোকের ব্যবস্থা করা বা হচ্ছে লাইটের ব্যবস্থা করা। তো পৌরসভার প্রশাসক হিসেবে আপনাদেরকে অবহিত করতে চাই, আমরা বিভিন্ন স্থানে আপনারা সকলে জানেন যে পৌরসভার মধ্যে আমাদের বেশ কিছু সিসি ক্যামেরা ছিল। নানাবিধ কারণে দুঃখজনকভাবে বলতেই হয় অনেকগুলো সিসি ক্যামেরা চুরি হয়ে গিয়েছে। কয়েকটি সিসি ক্যামেরা আছে, আমরা সেগুলো আমি আসা কয়েকদিন পরে কোনটি কোনটি মেরামত করার যোগ্য, কোনটি মেরামত অযোগ্য, আমরা সেগুলো আইডেন্টিফিকেশনের চেষ্টা করেছি। দুঃখজনকভাবে আমাদের অধিকাংশ সিসি ক্যামেরাই মেরামত অযোগ্য। বৃষ্টির পানি পড়েছে বা যে সময় স্থাপন করা হয়েছিল হয়তো পর্যাপ্ত পরিমাণে যে কোনো কিছুর একটা টেকনিক্যাল একটা অ্যাসপেক্ট আছে, টেকনিক্যাল অ্যাসপেক্ট সমূহ বিবেচনা না করে আমাদের সিসি ক্যামেরা সমূহ লাগানো হয়েছিল। তো আমরা হয়তো বা ঠিক যতটুকু সংখ্যা ছিল ততটুকু পরিমাণের সংখ্যায় আমরা সিসি ক্যামেরা সরবরাহ না করতে পারলেও আমরা আশা করছি ন্যূনতম পক্ষে নতুনভাবে 45টি সিসি ক্যামেরা আপনার পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে আমাদের আরো যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহ রয়েছে উপজেলা পরিষদ, পৌরসভা, এরকম বিভিন্ন পয়েন্টে এবং হচ্ছে যে পৌরসভার মধ্যে যে গুরুত্বপূর্ণ হাট বাজারে আছে এরকম আমরা বেশ কিছু সিসি ক্যামেরা লাগাইতে যাচ্ছি। পৌরসভার যে স্বল্প ফান্ডিং আছে, যারা আপনারা এখানে আছেন সবাই জানেন পৌরসভা, আমাদের যে কালিয়া পৌরসভা আছে আর্থিকভাবে খুব একটা সচ্ছল বলা যায় না। আমাদের এই স্বল্প প্রচেষ্টার মাঝে এটা আমরা ব্যবস্থা করব। আরেকটি দাবির বিষয় ছিল এবং আমার নিজের কাছে মনে হয়েছে, আমি পৌরসভার বিভিন্ন প্রান্তে যখন গিয়েছি বিভিন্ন স্থানে আমাদের আলোকের ব্যবস্থা বা লাইটটা খুবই অপর্যাপ্ত। পরিষদের পিছন অংশে যেরকম অপর্যাপ্ত, পৌরসভারও বিভিন্ন অংশে লাইটটি পর্যাপ্ত পরিমাণে নেই। তো আমরা খুব বেশি হয়তো লাইটের ব্যবস্থা করতে পারবো না, তবে আমরা কিছু লাইটের ব্যবস্থা করব যাতে অ্যাটলিস্ট ন্যূনতম পক্ষে, এটি একটা পৌরসভা এলাকা, আমাদের কাছে যদি পর্যাপ্ত লাইট না থাকে এটা বাইরে থেকে কেউ আসলে বুঝতে পারবে না। আমরা ন্যূনতম খুবই সামান্য সংখ্যক লাইটের একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। আশা করি জনগণের যে হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন বা যে ভাবটা আছে কিছুটা হলেও আমরা দূর করতে সক্ষম হব। এরপরে আমাদের যে পরবর্তী যে আরো বিভিন্ন বক্তব্য আলোচনা করেছেন, সে আলোচনা থেকে উঠে এসেছে মাদকের কথা উঠে এসেছে। তো মাদক সম্পর্কিত বিষয়ে উল্লেখ করতে চাই যে আমাদের পুলিশ আছেন, আমাদের হচ্ছে যে আর্মি আছেন, তারা বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছেন। একই সাথে আমরা গতদিন আমাদের এখানে বেশ কিছু চেকপোস্ট বসেছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আমাদের হচ্ছে যে বাংলাদেশ পুলিশের অংশ নির্দেশনার অংশ হিসাবে বেশ কিছু চেকপোস্ট তারা বসিয়েছেন এবং চেকপোস্ট খুবই ভালো কাজ করছে। এমন একটা চেকপোস্টে আমাদের কালিয়া থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সহযোগিতায় আমরা একসাথে একটা মোবাইল কোড করতে সক্ষম হয়েছি। এই গতদিন আমরা 3 মাসের একটা জেল দিয়েছি এবং একই সাথে আমাদের মাটি বালু সংক্রান্ত যে বিভিন্ন কার্যক্রম আছে, অবৈধ মাটি উত্তোলন, অবৈধ বালু উত্তোলন, এই সংক্রান্ত বিষয়ে এসিল্যান্ড পর্যাপ্ত ভূমিকা নিচ্ছে। আপনারা অনেকেই শুনেছেন এসিল্যান্ড গত মাসে একটা মোবাইল কোড করেছে, জরিমানা করেছে। এরকম মোবাইল কোডের ব্যতিরেকেও আমরা বেশ কিছু জায়গায় আমাদের যে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ রয়েছে, আমরা চেষ্টা করছি দফাদারগণকে এর মধ্যে ইনক্লুড করে অবৈধ মাটি বালু উত্তোলন সংক্রান্ত বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। এবং একই সাথে আমাদের আরেকটি যে বিষয় আছে যে আমাদের যা কিছু কার্যক্রম আছে সকল কোনো কার্যক্রমে পর্যাপ্ত হবে না যদি না আপনারা আমাদের পর্যাপ্ত সহযোগিতা না করেন। দুঃখজনকভাবে কিছু চুরির ঘটনা ঘটেছে। আমি অন্যান্য উপজেলায় যখন কর্মরত ছিলাম তখন আমরা যেটা দেখতে পেতাম আর কি, আমাদের ইউনিয়ন পরিষদের যে সম্মানিত চেয়ারম্যানগণ রয়েছেন, চেয়ারম্যানগণের সহযোগিতায় চুরি অনেকটাই বন্ধ হয়েছে। চুরি বন্ধে যেমন আমাদের নির্বাচনকালীন তৎপরতার ক্ষেত্রে আপনারা সবাই দেখেছেন যে পুলিশ বিভিন্ন জায়গায় মুভ করছে, একটা স্থির জায়গায় কিন্তু থাকছে না। একই সাথে আমাদের সেনাবাহিনীও কিন্তু বিভিন্ন জায়গায় মুভ করছে। চুরিগুলো অধিকাংশ হয় গভীর রাতে। গভীর রাতে যে চুরি সমূহ হয়
পুলিশ যেহেতু বিভিন্ন জায়গায় মুভ করছে, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সময় নজরদের আওতায় আনতে হচ্ছে। সুতরাং চুরিটা একা পুলিশের পক্ষে, একা সেনাবাহিনীর পক্ষে, আপনাদের জনসংখ্যা কিন্তু অনেক আমাদের দেশে, কিন্তু আমাদের বিভিন্ন বাহিনীর সদস্যের সংখ্যা কিন্তু সীমিত। আপনাদের সহযোগিতা ব্যতীত আমরা কিন্তু পারবো না। এই জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ রয়েছেন, ইউনিয়ন পরিষদের সদস্যগণ রয়েছেন, একই সাথে আপনাদের বিভিন্ন গ্রামে, আপনাদের গ্রামে সম্মানিত সুধী সমাজের সদস্যগণ রয়েছেন। আপনারা বিভিন্ন গ্রামে গ্রামে চুরি প্রতিরোধে পর্যাপ্ত সচেতনতা গড়ে তুলুন। চুরি সংক্রান্ত যে কোনো বিষয়ে, আমি আবারও উল্লেখ করছি, চুরি সংক্রান্ত যে কোনো বিষয়ে অবশ্যই আমাদের যে থানা আছেন, আমাদের সেনাবাহিনীর প্রতিনিধি আছেন, আমাদেরকে আপনারা একটু অবহিত করবেন। কেন অবহিত করার কথা বলছি, অনেক সময় হয়তো একটা চুরি হয়েছে, আপনারা একটা সামান্য চুরি ধরেছেন, চুরি ধরার পরে আপনারা হয়তো বা হচ্ছে যে একটু নিজে থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু ওই ব্যবস্থা গ্রহণটা যদি আপনারা কেউ বাদী হয়ে থানায় যদি একটা মামলা করতেন, মামলা করলে যেটা হতে যে মামলার ফলে, মামলা কিন্তু সবচেয়ে কার্যকরী ব্যবস্থা। আপনি যত ব্যবস্থার কথাই বলেন না কেন, নিয়মিত মামলার চেয়ে কোনো আইনগত কঠোর ব্যবস্থা এখন পর্যন্ত কোনো দেশে আবিষ্কৃত হয়নি। আমি আপনারও আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা যে কোনো ধরনের এই ধরনের অসঙ্গতির ক্ষেত্রে অবশ্যই আপনারা বাদী হয়ে মামলা করবেন। দেখবেন যে আপনারা একটা খুবই ভালো একটা রিমেডি পাবেন। যখন কোনো একটা চুরির ঘটনায়, ধরেন আমি একটা ইউনিয়ন পরিষদের কথা বললাম, একটা ইউনিয়ন পরিষদে আমি একটা উদাহরণ স্বরূপ হয়তো পহরডাঙ্গা ইউনিয়নের কথা বললাম। মনে করেন পহরডাঙ্গা ইউনিয়নের কোনো একটা গ্রামে একটা চুরির ঘটনা ঘটেছে, কোনো একটা বাজারে চুরির ঘটনা ঘটেছে। সে চুরির ঘটনায় স্থানীয় যে ব্যক্তিবর্গ বা ভুক্তভোগী, তিনি একটা মামলা করেছেন। আপনি দেখতে পারবেন যে এই একটি মামলার খবর যখন আপনার ওই ইউনিয়নে প্রচারিত হয়েছে, যতদূর পর্যন্ত প্রচারিত হয়েছে ততদূর পর্যন্ত আপনার চুরিটা প্রতিরোধ হয়ে গিয়েছে। আমি একই সাথে আমাদের বিদ্যালয় সমূহ বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। আমি আমাদের পৌরসভার যে সিসি ক্যামেরার কথা বললাম, সেখানেও বেশ কিছু চুরির ঘটনা হয়েছে। এই চুরির ঘটনায় যদি আপনারা সম্মানিত এলাকাবাসী কেউ যদি বাদী হয়ে মামলা করতেন, তাহলে দেখতেন চুরির ঘটনা সমূহ আর ঘটতো না। এবং আপনাদেরকে আমরা একই সাথে আশ্বস্ত করতে চাই, আমরা এখানে যারা বসে আছি, আমরা প্রত্যেককে আইন শৃঙ্খলা রক্ষায় খুবই আন্তরিক। আমাদের যে অফিসার ইনচার্জ মহোদয়গণ রয়েছেন, আমরা সামনাসামনি প্রশংসা করাটা আসলে উচিত না, কিন্তু আপনাদের এইটুকু আমরা হচ্ছে যে আমরা ভরসা দিয়ে বলতে পারি, যে কোনো মামলার ক্ষেত্রে, আসামি ধরার ক্ষেত্রে তারা সর্বোচ্চ আন্তরিক। এটুকু আপনারা ভরসা রাখতে পারেন আমাদের উপরে। মামলা হলে আসামি অবশ্যই ধরা হবে, এটুকু আপনারা নিশ্চয়তা রাখেন। আর যে সার্বিক যে বিষয়সমূহ রয়েছে, নির্বাচনকে সামনে ঘিরে আমাদের যে বেশ কিছু আয়োজন রয়েছে, সেই আয়োজনগুলো আমরা সম্পন্ন করছি। আপনারা কিছু জোরদার করতে আমাদের কি কি কার্যকরী ভূমিকা আছে বা আমরা কি কি ভূমিকা গ্রহণ করছি, শুধু আপনারা এটুকু ধরে নিতে পারেন যে আমরা হচ্ছে যে আপনাদের সামনে যা দেখছেন এবং আপনাদের পেছনে আমাদের যে আদার্স যে কিছু গোয়েন্দা কার্যক্রম রয়েছে, সকল কার্যক্রমের মাধ্যমে আপনারা যারা হচ্ছে যে রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ রয়েছেন, সম্মানিত প্রার্থীগণ রয়েছেন, একই সাথে সম্মানিত এলাকাবাসীগণ রয়েছেন, আপনাদের সকলের নিরাপত্তা নিশ্চিতে আমাদের এখানে আমরা যারা সামনে কয়েকজন বসে আছি, আমাদের যা যা করিডর, বিশেষত আমাদের হচ্ছে সেনাবাহিনীর সদস্য আছেন, আমাদের বাংলাদেশ পুলিশের সদস্য রয়েছে, তারা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং অক্লান্ত কাজ করে যাচ্ছে। একই সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ রয়েছে। আপনারা আশ্বস্ত থাকেন, আপনাদের নিরাপত্তা, আপনাদের সুস্বাস্থ্যের জন্যই এবং আপনাদের ভালো থাকার জন্যই আমরা যারা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ রয়েছে, আমরা এসেছি এবং আমরা আমাদের সর্বোচ্চটাতে চেষ্টা করব যাতে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।